এটি হচ্ছে হৃদরোগের জন্য বিশেষায়িত একটি হাসপাতাল, অথচ জরুরি বিভাগে নেই ইকো করার ব্যবস্থা। আধা ঘন্টা অপেক্ষার পর কোনো বিশেষজ্ঞ ডাক্তারও সেখানে পাওয়া গেল না। এবং এই ঘটনা আজ ঘটেছে রাজধানীর মিরপুরে ইসলামী ব্যাংক হাসপাতালে, যেখানে হঠাৎ করেই পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী, আর সেখানে গিয়ে তিনি এই অবস্থা দেখতে পান। তার আগে তিনি পরিদর্শন করেন এভারকেয়ার হাসপাতাল। হৃদরোগের বিশেষায়িত হাসপাতাল, অথচ জরুরি বিভাগে হৃদরোগ বিশেষজ্ঞই নেই। মন্ত্রী এসে খোঁজাখুঁজি করার প্রায় 15 থেকে 20 মিনিট পর দেখা মিলল একজনের। ইসলামী ব্যাংক হসপিটাল এন্ড কার্ডিয়াক সেন্টার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। একটা অ্যাকুট পেইন নিয়ে এখন একটা রোগী আসলো। এমনই অবস্থা রাজধানীর মিরপুরের ইসলামী ব্যাংক হসপিটাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারের। রিসিপশনে লাইসেন্স টাঙিয়ে রাখার কথা থাকলেও তা মানা হয়নি। 50 বেডের হাসপাতালে রোগী তার চেয়ে বেশি। প্রাথমিকভাবে 7 দিনের মধ্যে এসব অসঙ্গতি ঠিক করার নির্দেশ দেন মন্ত্রী। ইমার্জেন্সিতে আসলে কার্ডিয়াক রোগী তো 1 মিনিটও সময় দিবে না, সুতরাং সেখানে সবসময় যেন একটা ভালো ব্যবস্থা থাকে সেটা আমি ওনাদেরকে বলে গেছি, ওনাদেরকে সময় দিছি। বিদ্যমান লাইসেন্সে যা আছে সেটুকু রুগী রাখা উচিত, এর বেশি রাখা উচিত না। কিছু গাফিলতি পেয়েছি আমরা, যত বেডের লাইসেন্স সেই তুলনায় রুগী থাকবে এবং যে অবজারভেশনগুলো দিয়েছি 7 দিনের মধ্যে এগুলো সংশোধন করতে বলেছি। 7 দিন পরে আমরা পুনরায় এসে দেখব। এর আগে বুধবার সকালে এভারকেয়ার হাসপাতাল পরিদর্শন করেন ডাক্তার সামন্তলাল সেন। এ সময় রোগীদের কাছ থেকে বাড়তি অর্থ নেওয়ার বিপরীতে সেই অনুযায়ী সেবা নিশ্চিতের তাগিদ দেন তিনি। বলেন, কোনো হাসপাতালই যেন ডায়াগনোসিসে অতিরিক্ত অর্থ না নেয় সে বিষয়ে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। যে এটার জন্য একটা ফিক্সড রেট থাকে সেই ব্যাপারে কাজ করব। অনিয়মিত অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে, সেটা একটা অসঙ্গতি, সেটাও আমি বলছি ঠিক করার জন্য। স্বাস্থ্য সুরক্ষা আইন যেটা করতে যাচ্ছি ওর মধ্যে আমরা একটা কোনো রকম এই ব্যয় নিয়ে কিছু করা যায় কিনা। রাজধানীর বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্যসেবার মান দেখতে নিয়মিত অভিযান চলবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।